হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার বাবার বাড়িতে কারা কারা থাকে তোমাদের সাথে তাদের সবার আজ পরিচয় করিয়ে দেব। তো চলো, আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, কারণ সবাই তো আমার বাড়িতে থাকে না, সবার আশেপাশে বাড়ি আছে। তো তো এখানেই আমার মামার বাড়ি, এখানেই আমার মাসির বাড়ি। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিই। তো এখানে প্রচণ্ড মাইকের সাউন্ড হচ্ছে, এই কারণে আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে। আর এটা হলো আমার একটা বড় দিদি, আর এটা হলো মেজদি। আর এই যে দোকানে আছে আমার ছোট বৌদি। মানে এরা সব বড় বড় মানুষ, বড় বড় ব্যাপার, সবসময় মানে সবাই এরা বিজনেস করে। আর এই হলো আমার ছোট মামার ছেলে, এও বিজনেসম্যান, তোমরা দেখতে পাচ্ছ। মানে পরিবারে সবাই বিজনেস করে। এই হলো আমার ছোট মামি। ছোট মামিকে হাই বলতে বলছিলাম, ছোট মামি খুব লজ্জা পাচ্ছে। আর এই হচ্ছে আমার মেজো মামা। মেজো মামা তো আগেকার দিনের মানুষ, হাইটাই বলতে পারে না, তবে আমি দেখিয়ে দিলাম, তারপর বলেছে। আর এই হলো আমার বড়দার ছেলে। আর এই হচ্ছে আমার মামার ছেলে, মানে মেজো মামার ছেলে। আর আমরা ভাই বোনরা মিলে সবার সাথে খুব এনজয় করি, ভাই বোন বৌদি যে যা আছে সবাই একসাথে এনজয় করি। এই হচ্ছে আমার বড়দার মেয়ে, ছোটদার মেয়ে, আর আমার ওই ভাইয়ের ছেলে। মানে আমাদের ফ্যামিলিতে তোমাদেরকে পরিচয় করতে গেলে সারাদিন লেগে যাবে। তো শেষে এটা আমার বড় বৌদি, এও বিজনেসম্যান, মানে সবাই বিজনেস করে। বাকিদের সাথে পরিচয় করাবো পরের বারে এসে, কারণ একবারে পরিচয় করা তোমরা বোর হয়ে যাবে, কারণ আমাদের ফ্যামিলি অনেক বড়। তো এখন সরস্বতী পুজোর প্যান্ডেল খোলা হচ্ছে। তো তোমাদেরকে এবার দেখাবো সরস্বতী পুজোয় আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে নাকি ঠাকুর কবর দেওয়া হয়েছে। এই হচ্ছে দুজন ম্যানেজার, মানে এরা দুজনেই করেছিল ঠাকুরের পুজো, মানে উদ্যোগটা এদের দুটোই আমার দাদার ছেলে। আর এই ছোট ছোট ছেলেটাই করেছিল এইভাবে পুজোটা। তো তোমরা দেখো প্যান্ডেলের অবস্থাটা কি। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম কিভাবে মাটি খুঁড়ে তারপর ঠাকুর বের করতে হয়েছে। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, তোমরা দেখো। এইরকম আদেও কি কারোদের, মানে কারোর প্যান্ডেল হয়েছে? আমাদের প্যান্ডেলের অবস্থাটা জাস্ট দেখো, যেন মনে হচ্ছে ঠাকুরকে মনে হয় এখানে কবর দেওয়া হয়েছে। তো এইরকম অবস্থা। তো চলো এখন আমি বাড়ি যাব। আর এই হচ্ছে আমাদের কালী মন্দির, এটা আমার মামাদের মানে নিজস্ব মন্দির। চলো এবার বাড়ি যাওয়া যাক। তোমরা দেখো কিভাবে সমস্ত লাইটগুলো খোলা হচ্ছে। আর তারপর দুপুরবেলায় আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখনও বসে বসে খাচ্ছে। আর ওদিকে আমার মা বললো টেবিলে খাবে না, ভালো লাগছে না, বসতে ইচ্ছে করছে না, তাই মা আজকে নিচে বসে খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে দেখো এদিকে আমার ছেলে আর মেয়ে ক্যাডবেরি নিয়ে মারামারি লেগে গেছে। তুমি ওর ক্যাডবেরি খেলে না মা? আমার মেয়ে আমার ছেলের ক্যাডবেরিটা খায়নি, জাস্ট লুকিয়ে রেখেছিল, ওর সাথে একটু মজা করছিল। তো শেষে বার করে দিয়েছিল। তো তোমরা দেখো। বুড়ি, তুমি ওর খেলে কেন মা ক্যাডবেরিটা? বাবু, ও লাগবে, ও লাগবে, ওর লাগবে। তুই বুঝতে পারছিস না লাগছে? কথা বুঝতে পারছি না, বেশ করছে খেয়েছে।
এ দাদু পরশু না দিয়েছে তোকে, তুই খাসনি কেন? না না, ও দেখেছে খেয়ে গেছে। ক্যাডবেরি কোথায় পাবে, তো দেবে। দিয়ে কাটতে ও তো খায় 5 স্টার ক্যাডবেরিতে, এ খায়। তো তোমরা দেখলে ক্যাডবেরি নিয়ে কীভাবে অশান্তিটা হলো। আর শেষে ছেলেটাকে বলা হয়েছিল ফোন দেওয়া হবে 1 ঘন্টার জন্য। তো সঙ্গে সঙ্গে ছেলেটা ফোনটা মানে ক্যাডবেরিটা মেয়েটাকে দিয়ে দিয়েছিল, কারণ ও ক্যাডবেরি খেতে পছন্দ করে না, তবুও বোনকে দেবে না। তো যাই হোক শেষ পর্যন্ত দিয়েছিল, ও কিছুটা খেয়েছিল। আর এদিকে দেখো আমার ভাই একটা ঘড়ি লাগাচ্ছে ঘরের মধ্যে। তো ঘড়িটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা ভাইয়ের পছন্দ না, তাই এই ঘড়িটা লাগানো হচ্ছে। আর একটা ঘড়িও লাগানো আছে, সেটা তোমাদেরকে দেখানো হবে। তোমরা একটু কমেন্ট করে জানিও কোন ঘড়িটা বেশি সুন্দর। তবে আমার এই ঘড়িটা খুব ভালোই লেগেছে। আর আগের ঘড়িটা লাগানো হয়েছিল 1 বছর আগে, তো ওই ঘড়িটা ভাবলাম 2 তলায় লাগানো হবে, আর এই ঘড়িটা এখানেই লাগানো হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সরস্বতী পুজোটা কেমন করে কাটালে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।